এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 4 ইংরেজি পাঠ্য বইয়ের লেসন 3 টেস্ট অফ বেঙ্গলের যে অ্যাক্টিভিটিগুলি বাকি আছে সেগুলি আজকে করে দিব। আজকে পেজ নম্বর 42, 43 আর 44-এর যে অ্যাক্টিভিটিগুলি আছে ওগুলি করে দিব। অর্থাৎ 7A, 7B, 7C, 8A, 8B এগুলি আজকে করে দিব। আর তোমরা যদি বাকি অ্যাক্টিভিটিগুলি দেখতে চাও তো আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেখানে ক্লাস অনুযায়ী সব সেভ করে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। সেখানে সব লেসনের বঙ্গানুবাদ এবং অ্যাক্টিভিটিগুলিও করে দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো অ্যাক্টিভিটি 7A, সার্কেল দ্য প্রপার নাউন ইন দ্য ফলোয়িং প্যাসেজ। এখানে এই প্যাসেজটার মধ্যে যেগুলি প্রপার নাউন সেই প্রপার নাউন ওয়ার্ডটার মধ্যে তোমাকে সার্কেল করতে হবে। তার আগে তোমাকে জানতে হবে প্রপার নাউন কাকে বলে। তো আমরা আগে জেনে নিব যে প্রপার নাউন কাকে বলে। প্রপার নাউন কাকে বলে? এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পার্সন, প্লেস অর থিংস। প্রপার নাউন কোনটাকে বুঝি? যার দ্বারা বা যে ওয়ার্ডটার দ্বারা আমরা কোনো একটা নির্দিষ্ট মানুষ, কোনো জায়গা, কোনো জিনিসকেই বুঝি, অন্য কাউকে বুঝবো না। ঠিক আছে? যেমন ওয়েস্ট বেঙ্গল বললে আমরা দিল্লিকে বুঝবো না, ওয়েস্ট বেঙ্গল বললে ওয়েস্ট বেঙ্গলকেই বুঝবো, কলকাতা বললে কলকাতাকেই বুঝবো, শিলিগুড়ি বললে শিলিগুড়িকেই বুঝবো, অন্য কোনো জায়গাকে বুঝবো না। তাজমহলকে বললে তাজমহল স্পেসিফিক একটা স্মৃতিসৌধুরীর নাম, তাজমহলকে বললে কুতুব মিনারকে নিশ্চয় দেখাবো না, সেটাকে আমরা প্রপার নাউন বলবো। ওকে, ঠিক আছে, তোমরা চাইলে এটা নোট ডাউন করে নিতে পারো। এবার আমরা করব প্রপার নাউন। ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। ইন্ডিয়া, কেন ইন্ডিয়া একটাই নাম, অন্য কোনো জিনিস জায়গার নাম ইন্ডিয়া নয়। নেক্সট, উই হ্যাভ দ্য হিমালয়াস। হিমালয়া ইন দ্য নর্থ, হিমালয়া স্পেসিফিক একটা নাম। দ্য ইন্ডিয়ান ওশেন, ইন্ডিয়ান ওশেন ভারত মহাসাগর। ইন দ্য সাউথ, দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। লাইস ইন দ্য ইস্ট অ্যান্ড দ্য অ্যারাবিয়ান সি, আরব সাগর। ইন দ্য ওয়েস্ট, নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি। নিউ দিল্লি কি আমাদের রাজধানী, আমাদের দেশের রাজধানী নিউ দিল্লি। তো এইগুলির দ্বারা যে সার্কেল করলাম এই ওয়ার্ডগুলির দ্বারা নির্দিষ্ট একটা জায়গার নাই বোঝাচ্ছে। ঠিক আছে? জায়গা বা হিমালয় পর্বত বোঝাচ্ছে, বা বঙ্গোপসাগর সাগরের নাম, মহাসাগরের নাম। ঠিক আছে? এগুলো নির্দিষ্ট করে স্পেসিফিক ভাবে বোঝাচ্ছে বলে এই ওয়ার্ডগুলা প্রপার নাউন। ওকে, নেক্সট 7B, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রোনাউন। প্রোনাউন দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তার আগে আমাদের জানতে হবে যে প্রোনাউন কাকে বলে। প্রোনাউন, এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইনস্টেড অফ এ নাউন। প্রোনাউনটা হয় সেই ওয়ার্ডটা যেটি নাউনের পরিবর্তে বসে। যেমন এখানে দেখো লিপি, লিপি লেখা আছে, লিপির বদলে আমি কি ব্যবহার করেছি? সি। কারণ লিপি একটা মেয়ে, তার বদলে সি ব্যবহার, সে বলা হয়েছে এখানে। সুজয়ের বদলে হি ব্যবহার করতে পারি প্রোনাউনে। এর না, এই নাউনটার বদলে আমি এখানে এই প্রোনাউনটা ব্যবহার করতে পারি। ঠিক আছে? বারবার লিপি লিপি যদি একটা বাক্য বলি, লিপি ভাত খায়, লিপি স্কুলে যায়, লিপি সাইকেল চালায়, এগুলোকে শুনতে ভালো লাগে? নিশ্চয়ই ভালো লাগে না। তার জন্য আমরা সেন্টেন্সের মধ্যে, যেমন তিনটা সেন্টেন্স থাকলো, তিনটা সেন্টেন্সে বারবার লিপি নামটার পরিবর্তে আমরা তার পরিবর্তে কি ব্যবহার করছি? প্রোনাউন ব্যবহার করছি। ঠিক আছে? যেমন লিপির পরিবর্তে সি ব্যবহার করতে পারি, সুজয় একটা ছেলের বদলে ছেলে বলে এখানে আমরা হি ব্যবহার করছি। ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? এখানে দেখো রবি ইজ এ গুড বয়, এখানে কি হতে পারে? রবি একটা ছেলে, তো কি হতে পারে এখানে? হি। হি স্টাডিড ইন ক্লাস 4, সে ক্লাস 4-এ পড়ে। পিপল ওয়ার হ্যাপি, মানুষের সুখী। দে, কারণ পিপল বলতে অনেকজন মানুষকে বোঝাচ্ছেন, দে ব্যবহার করতে হবে। দে মানে তাহারা বা তারা। দে ওয়ার শাউটিং ইন জয়। নেক্সট, সালমা ইজ এ ইয়ং গার্ল,
একটা মেয়ের নাম বোঝাচ্ছে, এখানে কি হতে পারে? শি, শি ড্রস ভেরি ওয়েল, সে খুব ভালো আঁকতে পারে। আই রিড এ বুক ইয়েস্টারডে, আই লাইকড ইট। ইট কার বদলে বসছে? বুক। বুক একটা, বুকের নিশ্চয়ই কোনো জড়বস্তু, প্রাণ নেই, তার জন্য ইট বসে ইহা। ঠিক আছে। সালমা, সালমার বদলে বসছে শি, পিপলের বদলে বসছে দে, আর রবির বদলে বসছে হি। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 7C, পিক আউট দ্য প্রপার নাউন্স অ্যান্ড প্রোনাউন্স ইন দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলাম। প্রপার নাউন আর প্রোনাউন কোনগুলো এই প্যাসেজ থেকে বেছে নিতে হবে, তারপরে এই কারেক্ট কলামে তোমাকে সঠিক কলামে সেগুলো লিখতে হবে। ঠিক আছে। দেয়ার আর মেনি ফেমাস টুরিস্ট স্পটস ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে কি হতো? ওয়েস্ট বেঙ্গল প্রপার নাউন, স্পেসিফিক একটা নাম, যার দ্বারা অন্য কোনো জায়গাকে আমরা বুঝবো না। নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল যেতে বললে আমরা দিল্লি বা বোম্বাই চলে যাব না। নেক্সট, দ্য সুন্দরবন। নেক্সট, শান্তিনিকেতন। ওকে, নেক্সট, জলদাপাড়া। শান্তিনিকেতন আর জলদাপাড়া। ওকে, মেনি পিপল ভিজিট দিস প্লেস ডিউরিং ভ্যাকেশন। অনেক মানুষরা কি করে, এই তাদের গরম ছুটিতে তারা কি করে, ঘুরতে আসে এই জায়গাগুলোতে। দে এনজয় দেয়ার স্টে অ্যাট দিস প্লেসেস। দে, দে বলতে কাদের বোঝাচ্ছে? এই মেনি পিপল দিয়ে বোঝাচ্ছে। দে নাউনের পরিবর্তে বসলো। দে, আই, আই মানে আমার বদলে বসে আই হ্যাভ ভিজিটেড দ্য সুন্দরবনস। আই। নেক্সট, ইট ইজ এ বিউটিফুল প্লেস। ইট কাকে বোঝাচ্ছে? সুন্দরবনকে বোঝাচ্ছে। ইট। ওকে, ঠিক আছে। এরপরে যাব আমরা অ্যাক্টিভিটি 8A, সার্কেল দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য টেবিল, ওয়ান ইজ ডান ফর ইউ। এটা করা আছে, এখানে দেখো ওয়ার্ডগুলো দেওয়া আছে, এখানে এই ওয়ার্ডগুলো খুঁজতে হবে। ঠিক আছে। প্রথমে সামার করে দেওয়া আছে, ভিজিট, ভিজিট করতে হবে, এই যে ভিজিট, VISIT। নেক্সট, টেস্ট, এই দেখো টেস্ট। নেক্সট, করম, এই দেখো করম। ওকে, নেক্সট বেঙ্গল, এই যে বেঙ্গল। ওকে, কমপ্লিট। নেক্সট, অ্যাক্টিভিটি 8B, চেঞ্জ দ্য নাম্বারস অফ দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস অ্যান্ড রিরাইট দেম কারেক্টলি। এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো আছে এগুলি সিঙ্গুলার আছে, সেগুলিকে তোমাকে প্লুরাল করতে হবে। ওকে, এবং সেন্টেন্সটাকে দেখো, সিঙ্গুলার করলে একরকম সেন্টেন্সটা গঠন করা আছে, এবং আমি যদি প্লুরাল করি তার সেন্টেন্সটা অন্যভাবে গঠন করতে হবে, সেটা ঠিক করে সেন্টেন্সটা লিখতে হবে। একটা করে দেওয়া আছে। নেক্সট কি আছে দেখো, আই কালেক্টেড এ লিভ ফর মাই প্রজেক্ট ওয়ার্ক। এটা হবে আই কালেক্টেড লিভস, লিভস মানে পাতাগুলি, ঠিক আছে, ফর মাই
project work. Okay, he saw a butterfly. He saw butterflies. IES. এই দেখো এগুলা, এটা করলাম বাটারফ্লাই থেকে বাটারফ্লাইজ হয়েছে, ঠিক আছে, আইএস যুক্ত হয়েছে। এই সিঙ্গুলার প্লুরাল করারও একটা নিয়ম আছে, আমি তোমাদের আলাদাভাবে একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, সেখানে শুধুমাত্র গ্রামারের ক্লাস থাকবে। ওকে, সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে করতে হয় একদম সহজে, এগুলো মনে থাকবে, বারবার এগুলো সব মুখস্থ করতে হবে না। আই স অ্যান অক্স, এটা হবে আই স অক্সেন। ওকে, ঠিক আছে, কমপ্লিট। এরপরে দেখো অ্যাক্টিভিটি 9 এর 9B, ঠিক আছে, ইওর ফেভারিট ফুড। আর এটা কি আছে, সাপোজ ইউ লিভ ইন এ বিউটিফুল ভিলেজ, ডেসক্রাইব দ্য ভিলেজ অ্যান্ড ইটস সারাউন্ডিং ইন 4 সেন্টেন্স, ইউজ দ্য ফলোইং হিন্টস। ও, ইওর ভিলেজ আর ইওর ফেভারিট ফুড, এটা নিয়ে একটা প্যারাগ্রাফ বলতে গেলে 5 লাইন কি 6 লাইন তোমার ইচ্ছা লিখতে পারো। তো এটা আমি তোমাদের আলাদাভাবে একটা করে দিব, সেখানে শুধুমাত্র এই দুটো মাত্র অ্যাক্টিভিটি থাকবে। আচ্ছা, এরপরের যে লেসনের যে অ্যাক্টিভিটিগুলো আছে, তোমরা চাইলে আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করবে। ঠিক আছে, আজকে এটুকুই। থ্যাংক ইউ।